আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম খুলনার ঐতিহ্যবাহী সবারই পরিচিত গরুর মাংসের চুই ঝালের অথেন্টিক রেসিপি নিয়ে। খুলনার ঐতিহ্যবাহী গরুর মাংসের চুই ঝাল নামটির সাথে কম বেশি সবাই পরিচিত বা সবাই পছন্দ করেন, তবে এক একজন এক একভাবে তৈরি করে থাকেন। আজকে আমি বাসায় যেভাবে এই গরুর মাংসের চুই ঝালটা একদম অথেন্টিক স্বাদে তৈরি করে থাকি, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে এই অথেন্টিক স্বাদের গরুর মাংসের চুই ঝালটা আমি রান্না করে থাকি। গরুর মাংসের চুই ঝাল রান্না করার জন্য আজকে আমি এখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বি সহ মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিব 3 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা, আর দিয়ে দিব 2 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 3 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 3 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখানে যেহেতু আলাদা কোনো মরিচ ব্যবহার করিনি, তাই শুকনো মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণে। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন এই সবগুলো মশলা সহকারে মাংসগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, আর হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও হবে। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে হাই হিটে জাল করব ঢাকনা দিয়ে ঢেকে। প্রথম অবস্থাতে একবারে অনেক বেশি পানি না দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এভাবে জাল করলে মাংস থেকে অনেকটা পানি বের হয়, এবং সেই পানি থেকে মাংসগুলোকে কষিয়ে নিলে মাংসটা খেতে দ্বিগুণ স্বাদ হয়ে থাকে। কিছুক্ষণ জাল করার পরেই দেখুন মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে। এখন এই পানির মধ্যেই মাংসগুলোকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে গোটা মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা এবং একটি বড় এলাচ। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করব মাংসগুলো থেকে সম্পূর্ণ শুকিয়ে ভালোভাবে কষে আসা পর্যন্ত। এইভাবে মিডিয়াম হিটে 20 থেকে 25 মিনিট জাল করলেই দেখবেন মাংস থেকে সম্পূর্ণ পানিটা টেনে মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে নেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিয়ে নিতে পারেন, তবে গরম পানি দিলে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব ঝোলের পানিটা ফুটে আসা পর্যন্ত। যখন ঝোলের পানিটা ফুটে আসবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিব চুই ঝাল। এই চুই ঝালটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এগুলোর উপরে ছালটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই চুই ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব আস্ত রসুন। চুই ঝালের মধ্যে আস্ত রসুন তো অবশ্যই দিতে হবে। রসুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আস্তই দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আবারও 20 থেকে 30 মিনিট জাল করলেই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা অনেকটা কমে আসবে। তবে আপনাদের মাংসের উপর নির্ভর করে সময়টা আরও কম বেশি লাগতে পারে। আমার মাংসগুলো 20 থেকে 30 মিনিট জাল করার পরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলোতে বাগার বা তেলে দিতে হবে, তার জন্য অন্য একটি চুলায় প্যানে নিয়ে নিব সামান্য পরিমাণে তেল। তেলটা হালকা গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণে। পেঁয়াজ কুচিটাকে হালকা কিছুক্ষণ নেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। কিছুক্ষণ অনবরত নেড়ে যখন পেঁয়াজটা হালকা সফট হয়ে আসবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব কিছু শুকনো মরিচ, দিয়ে দেবো 1 চা চামচ মেথি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ রাঁধুনি। এখন এই সবগুলোকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা হয়ে আসছে এবং মশলাগুলো থেকে সুন্দর একটি স্মেল বা ফ্লেভার ছড়াচ্ছে। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে আসবে এবং মশলাগুলো থেকেও যখন একটু সুন্দর স্মেল বের হবে সে পর্যায়ে এটাকে নিয়ে মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। আর এই তেলে দেওয়া বা বাগার দেওয়াটা সবাই কম বেশি পারেন। মাংসের মধ্যে ঢেলে দিয়ে এখন এগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সময়টাতে দেখুন মাংসের ঝোলটা সম্পূর্ণটাই টেনে মাংসের উপরে তেল ভেসে উঠেছে।
ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলেই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। আর দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের অথেন্টিক স্বাদের চুই ঝাল রেসিপি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর কালারটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ভাত, পোলাও, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে এই গরুর মাংসের চুই ঝালের রেসিপিটা জাস্ট এক কথায় অসাধারণ। আর গরুর মাংসের চুই ঝালটা রান্না করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর গরম ভাতের সাথে রসুন দিয়ে ঝোল এবং এই মাংস দিয়ে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা ট্রাই করেছেন তারা অবশ্যই এর স্বাদটা জানেন, আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখুন। বাইরের স্বাদ ভুলে নিজের হাতে রান্নারই ফ্যান হয়ে যাবেন। বিশ্বাস না হলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।